ক্লাস 11 সেমিস্টার 1 সংস্কৃত। আজকে আমরা ধাতুরূপ নিয়ে আলোচনা করব এবং সমস্ত এমসিকিউগুলো আলোচনা করব। তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো, অনেক কিছু জানতে পারবে। আর ভিডিওগুলি তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে। এই চ্যানেলে তোমাদের প্রচুর ভিডিও আছে, তোমরা সেগুলি দেখে নিও। চলো শুরু করি। প্রথম প্রশ্ন, ধাতুর সঙ্গে যে বিভক্তি যুক্ত হয় তাকে কি বলে? এ সুববিভক্তি, বি তিং বিভক্তি, সি উপপদ বিভক্তি, ডি কারক বিভক্তি। উত্তর হবে বি তিং বিভক্তি। ধাতুর সঙ্গে তিং বিভক্তি যুক্ত হয় আর শব্দের সঙ্গে সুববিভক্তি যুক্ত হয়। সুববিভক্তি হচ্ছে 7টা। এরপরে 2 নম্বর প্রশ্ন দেখো, ধাতুরূপে কয়টি গণ আছে? এ 5টি, বি 8টি, সি 10টি, ডি 12টি। উত্তর হবে সি 10টি। ধাতুরূপে গণ হচ্ছে 10টি গণ। এরপরে 3 নম্বর দেখো, ধাতুরূপে কয়টি লকার আছে? এ 5টি, বি 8টি, সি 10টি, ডি 12টি। উত্তর হবে সি 10টি। ধাতুরূপে মোট 10টা লকার আছে। লট, লোট, লং, বিথলিং, লিড এইগুলো হচ্ছে লকার। এইরকম 10টা লকার আছে। আর তোমাদের পাঠ্যাংশে 3টা লকার আছে। এরপরে 4 নম্বর প্রশ্ন দেখো, পরোক্ষে ড্যাশ শূন্যস্থান পূরণ করো। এ লট, বি লিড, সি লোট, ডি লং। উত্তর হবে লিড। পরোক্ষে লিড। এরপরে বর্তমানকালে কোন লকার হয়? এ লট, বি লিড, সি লোট, ডি লং। উত্তর হবে এ লট লকার। বর্তমানকালে লট লকার হয়, এটা তোমাদের পাঠ্যাংশে আছে, সিলেবাসে আছে। এরপরে তিং বিভক্তি কয়টি ভাগে বিভক্ত? এ 2টি ভাগে, বি 3টি ভাগে, সি 4টি ভাগে, ডি 5টি ভাগে। উত্তর হবে এ 2টি ভাগে। 2টি ভাগ কি কি? আত্মনেপদী এবং পরস্মৈপদী। তাহলে তিং বিভক্তি 2টো ভাগে বিভক্ত, একটা হচ্ছে আত্মনেপদ আর একটা হচ্ছে পরস্মৈপদ। এরপরে তিং বিভক্তিতে মোট কতগুলি সূত্র আছে? এ 90টি, বি 180টি, সি 9টি, ডি 21টি। উত্তর হবে বি 180টি। তিং বিভক্তিতে মোট 180টি সূত্র আছে। তিং বিভক্তির 2টো ভাগ, একটা হচ্ছে আত্মনেপদ আর একটা হচ্ছে পরস্মৈপদ। আত্মনেপদের 90টি আর পরস্মৈপদের 90টি, মোট 180টি। এরপরে প্রতিটি লকারে মোট কতগুলো সূত্র আছে? এ 9টি, বি 21টি, সি 7টি, ডি 10টি। উত্তর হবে এ 9টি। লকার হচ্ছে মোট কটা? 10টা লকার। তাহলে প্রত্যেকটা লকারে কয়টি করে সূত্র আছে? 9টি করে। তাহলে মোট সূত্র কয়টি? 90টি, মানে পরস্মৈপদে 90টি, আর প্রত্যেকটা লকারে 9টি। 9 নম্বর প্রশ্ন দেখো, অনদ্যতনে ড্যাশ শূন্যস্থান পূরণ করো। এ লট, বি লিড, সি লোট, ডি লং। উত্তর হবে ডি লং। অনদ্যতন হলো ঘটমান অতীত। তাহলে অতীতকালে বা অনদ্যতন কি হয়? লং লকার হয়। লং লকার কোথায় হয়? অতীতকালে। এরপরে তিং বিভক্তির প্রথম সূত্র কোনটি? এ তি, বি 10, সি অন্তি, ডি মহিং। উত্তর হবে এ তি। তিং বিভক্তির প্রথম সূত্র হচ্ছে তি। এরপরে 11 নম্বর দেখো,
যে ক্রিয়ার কর্ম থাকে তাকে কি বলে? এ দ্বিকর্মক ক্রিয়া, বি অকর্মক ক্রিয়া, সি সকর্মক ক্রিয়া, ডি কোনোটি নয়। উত্তর হবে সি সকর্মক ক্রিয়া। যে ক্রিয়ার কর্ম থাকে তাকে সকর্মক ক্রিয়া বলে। উদাহরণ দেখো, রাম বই পড়ছে। এখানে কর্ম আছে বাক্যে, কি পড়ছে? বই পড়ছে। তাহলে পড়াটা কি? সকর্মক ক্রিয়া। এরপরে 12 নম্বর প্রশ্ন দেখো, আমি আমরা কোন পুরুষ? এ প্রথম পুরুষ, বি মধ্যম পুরুষ, সি উত্তম পুরুষ, ডি অধম পুরুষ। উত্তর হবে সি উত্তম পুরুষ। এখানে আমি আমরা হচ্ছে উত্তম পুরুষ। আমি আমরা উত্তম পুরুষ, তুমি তোমরা মধ্যম পুরুষ, সে তারা রাম শ্যাম যদু মধু বাকি যা কিছু আছে প্রথম পুরুষ। এগুলো মনে রাখবে। এরপরে দেখো 13 দাগে, তুমি তোমরা কোন পুরুষ? এ প্রথম পুরুষ, বি মধ্যম পুরুষ, সি উত্তম পুরুষ, ডি কোনোটি নয়। এক্ষুনি বললাম, উত্তর হবে বি মধ্যম পুরুষ। তুমি তোমরা মধ্যম পুরুষ। এরপরে 14 দেখো, আপনি কোন পুরুষ? এ প্রথম পুরুষ, বি মধ্যম পুরুষ, সি উত্তম পুরুষ, ডি কোনোটি নয়। কি হবে তাহলে? বি মধ্যম পুরুষ। এখানে আপনি বলতে মধ্যম পুরুষকে বোঝানো হচ্ছে। এরপরে 15 নম্বর দেখো, ভবিষ্যৎকালে কোন লোকার হয়? এ লট, বি লেট, সি লোট, ডি লং। উত্তর হবে বি লেট। ভবিষ্যৎকাল কোন লোকারে হয়? লেট লোকারে। এটা তোমাদের পাঠ্যাংশে আছে, সিলেবাসে আছে। আর কি ধরনের প্রশ্ন হয়? যেমন ভূ লিট লকার প্রথম পুরুষ বহুবচনে কি হবে? এ ভবিষ্যতি, বি ভবিষ্যন্তি, সি ভবিষ্যামি, ডি ভবিষ্যামহ। উত্তর হবে বি ভবিষ্যন্তি। এই ধাতুরূপগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে। বেশি নেই, তোমাদের 4টা মাত্র ধাতুরূপ আছে আর 3টা করে লকার আছে, তাই এগুলো তোমরা মুখস্থ করে নেবে। এরপরে 17 নম্বর দেখো, ভূ লিট লকার উত্তম পুরুষ একবচন কি হবে? এ ভবতি, বি ভবসি, সি ভবামি, ডি ভবিষ্যামি। উত্তর হবে ভবামি। লিট লকার উত্তম পুরুষ একবচনে ভবামি। এরপরে যে ক্রিয়াপদের ফল ও ব্যাপারের আশ্রয় এক তাকে কি বলে? এ দ্বিকর্মক ক্রিয়া, বি অকর্মক ক্রিয়া, সি সকর্মক ক্রিয়া, ডি কোনোটি নয়। উত্তর হবে বি অকর্মক ক্রিয়া। এরপরে 19 নম্বর দেখো, অকর্মক ধাতু কোনটি? এ ভূ ধাতু, বি গম ধাতু, সি ক্রি ধাতু, ডি কুজ ধাতু। উত্তর হবে এ ভূ ধাতু। ভূ ধাতু হচ্ছে অকর্মক ধাতু। এরপরে দেখো 20 নম্বর, সকর্মক ধাতু কোনটি? এ গম, বি পুজ, ক্রি, ডি সবকটি। উত্তর হবে সবকটি। গম, পুজ, ক্রি এবং ভূ এই 4টা তোমাদের সিলেবাসে আছে। তার মধ্যে গম, পুজ, ক্রি হচ্ছে সকর্মক ধাতু আর ভূ ধাতু একটাই হচ্ছে অকর্মক ধাতু। এরপরে বালকঃ বিদ্যালয়ং গচ্ছতি বাক্যটি কোন কালে আছে? এ বর্তমানকালে, বি অতীতকালে, সি ভবিষ্যৎকালে, ডি কোনোটি নয়। তাহলে এখানে দেখো, বালকঃ বিদ্যালয়ং গচ্ছতি মানে বালকটি বিদ্যালয়ে যাচ্ছে। কোন কালে? বর্তমানে যাচ্ছে, তার মানে বর্তমান কাল। আর অতীতকাল যেটা হয়ে গেছে, আর ভবিষ্যৎ হচ্ছে যেটা হবে।